বেশিরভাগ বাঙালির প্রায় দ্বিতীয় বাড়ি হলো পুরী। পুরী মানেই আমরা জানি পুরীর সমুদ্র সৈকত এবং সাথে শ্রী জগন্নাথ দেবের মন্দির। এছাড়াও আছে পুরীর সাইট সিন, যেমন তার মধ্যে ভুবনেশ্বরের সাইট সিন, লোকাল সাইট সিন এবং চিল্কা সাইট সিন। আজকে আমরা বলবো ভুবনেশ্বরের সাইট সিনের বিষয়, যার মধ্যে আছে কোণারকের সূর্য মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, শান্তিস্তূপ এবং জঙ্গল সাফারি। নন্দনকানন হলো এশিয়ার বৃহত্তম জিওলজিক্যাল পার্ক, যার মধ্যে 4000-এরও বেশি জীবজন্তু আছে। পুরো ইনফরমেশান জানার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। কোথা থেকে আপনারা যাবেন, কত টাকা খরচা হবে, পুরীতে কী করে আসবেন এবং হোটেলের বিষয়ে জানতে গেলে আগের ভিডিও দেখতে হবে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এখন রেডি হয়ে গেছি সাইট সিনে যাওয়ার জন্য। ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গুড মর্নিং, জয় জগন্নাথ। আমরা এখন হোটেল থেকে বেরালাম, যাবো সাইট সিন করতে। চলো সাইট সিনে যাবো। এই যে সবাই দাঁড়িয়ে আছে, ওইটা আমাদের গাড়ি। জয় জগন্নাথ। এখন বাজে 8:30। আমরা গাড়িতে উঠেছি, গাড়ি ছাড়লো এখন। দেখি কতদূর কি হয়। সবাই উঠে গেছে গাড়িটা। এই গাড়িটা শুধু আমরাই আছি, 25 সিটার গাড়ি। আমরা 20 জন যাচ্ছি, 2 জন অসুস্থতার কারণে যেতে পারছে না। তো দেখা যাক কতদূর কি হয়। তো আমাদের যাওয়ার ইচ্ছা ছিল ওটিটিসির বাসে করে, কিন্তু ওটিটিসির বাসে আমরা টিকিট পাইনি, কারণ রোববার ছিল, ফুল হয়ে গেছে। সেই কারণে আমরা 25 সিটারের একটা ট্রাভেলার বুকিং করে নিয়েছিলাম, যেহেতু আমরা 22 জন ছিলাম। আর আপনারা যদি পুরীতে প্রথমবার গিয়ে থাকেন, আমি রেকমেন্ডেড করব ওটিটিসির বাসে করেই যাওয়ার জন্য। ওটিটিসির বাসে গাইড থাকবে এবং সব স্পটগুলো আপনারা ভালো মতন ঘুরতে পারবেন। ওটিটিসি বাসের প্যাকেজের ডিটেলসটা দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। আমাদের গাড়িতে গাইড নেই, আমি গাইড এখন। তা প্রথমে আমরা যাচ্ছি চন্দ্রভাগা আর কোণার্ক টেম্পল। তো সবাইকে এটা জানিয়ে দিচ্ছি যে আমাদের যে চিড়িয়াখানায় যে যাব আমরা নন্দনকাননে, ওইটা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। সবাই সেই বুঝে সময় মতন করে অন্যগুলোতে সময় দেবেন। যদি আমরা 4টের মধ্যে ওখানে পৌঁছাতে না পারি, তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে ঘুরতে। উড়িষ্যার রাস্তার দুধারে সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রথম লোকেশন আমাদের, যেটি হলো চন্দ্রভাগা সি বিচে। আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা সি বিচ। এই দেখে নাও, এটা হলো চন্দ্রভাগা সি বিচ। ঢেউ কত সুন্দর পরিষ্কার। এই সি বিচটা হলো একদম পরিষ্কার। দেখো এখানে অনেক রকমের গাড়ি আছে অ্যাক্টিভিটি করার জন্য, গাড়ি টাড়ি চালানোর জন্য। উট আছে এখানে। তো আমরা এখানে বেশি সময় দেবো না, যত কম সময় দেবো, নন্দনকাননের সময়টা বেশি দেবো। তো এই হলো ব্যাপার, চন্দ্রভাগা সি বিচ দেখে নাও। তো চন্দ্রভাগা সি বিচ থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার যাব কোণার্ক সান টেম্পল। এখন গাড়ি থেকে নামলাম, গাড়ি সামনেই নামালো। এই যে গেট সামনে। না লাগবে সামনে দেখা যাচ্ছে। গেট দিয়ে ঢুকবো, ঢুকে দেখি কোথায় টিকিট কাউন্টার আছে। টিকিট কাটতে হবে, 40 টাকা করে পার হেড লাগবে। দেখি জায়গাটা খুব সুন্দর এবং অনেক বড় এরিয়া নিয়ে এই জায়গাটা আছে। তো চলো আমি আগে দেখাচ্ছি গিয়ে কোথা দিয়ে টিকিট কাটবে তোমরা। এই যে কাছাকাছি চলে এসেছি, এখান থেকে লেখা আছে, দেখো সুন্দর হাতির ডিজাইন। তো মন্দিরের আগে এইটি হলো একটি মিউজিয়াম, যেটির মধ্যে সূর্য মন্দিরের বিষয়ে পুরো তথ্য দেওয়া আছে। এটার টিকিট আলাদা করে কাটতে হয়, 50 টাকা করে টিকিট। আমরা এটা দেখিনি, আমরা সোজা এগিয়ে গেছিলাম। টিকিট কাউন্টার এখানে। টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট কেটে নিলাম, যার দাম 40 টাকা করে নিয়েছিল এবং বিদেশিদের জন্য 600 টাকা করে টিকিট। টিকিট কাটা হয়ে গেছে, এবারে আমরা ঢুকবো মন্দিরে। চলো দেখাচ্ছি মন্দিরটা ভেতর থেকে কীরকম। এখানে চেকিং হচ্ছে, এখন ঢুকছি আমরা। এই যে মন্দিরে 1300 শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে এই মন্দিরটি অবস্থিত। 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের রাজবংশের প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন।
মনে করা হয় এই মন্দিরটি তৈরি করার সময় কোনো রকম সিমেন্ট বা আঠার ব্যবহার করা হয়নি। একটা পাথরের ওপর আরেকটি পাথর রেখে মনে করা হয় ভেতরে লোহার পাত দেওয়া ছিল এবং মন্দিরটিতে 5টি চুম্বক ছিল যেটাকে মন্দিরটিকে শক্ত করে ধরে রাখতে পারে। মন্দিরের মাথার উপরে চুম্বকটি ছিল সবথেকে শক্তিশালী, যেই কারণে মন্দিরের ভেতরে যে সূর্যদেবের মূর্তিটি ছিল সেই মূর্তিটি মাটি থেকে হাওয়ায় ভেসে থাকতো সবসময়। এমনকি এই চুম্বকের জন্য নাবিকদের কম্পাসের কাজ করা বন্ধ করে দিত এবং এই মন্দিরের দিকে আকর্ষণ করে নিয়ে আসতো। সেই কারণে মনে করা হয় পর্তুগাল নাবিকরা এই বড় চুম্বকটিকে এবং সূর্যদেবের মূর্তিটিকে তারা সাথে করে নিয়ে চলে গেছিল এবং তারপরে ব্যালেন্স হারিয়ে যাওয়ার পরে মন্দিরটির এই অবস্থা হয়ে গেছিল, আপনারা যেটা চোখের সামনেই দেখতে পারবেন গেলে। এই মন্দিরটি সূর্যদেবের রথের আকৃতিতে করা হয়, যার মধ্যে 7টি ঘোড়া থাকে সামনে এবং 24টি চাকা আছে চারিদিকে মন্দিরের। 24টি চাকার মধ্যে 2টি চাকা এরকম আছে যেগুলো সময় নির্ধারণ করতে সাহায্য করে ঘড়ির মতন ঠিকই। ভালো মতন লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই রথের চাকাটি আমাদের পুরনো 10 টাকার নোটে দেখতে পাওয়া যেত। এর ভেতরেই আছে আরেকটি মন্দির, যে মন্দিরটির নাম হলো ছায়াদেবী মন্দির। এই মন্দিরের ভেতরে ঢুকলে এই ভেতরে একটি মূর্তি দেখতে পারবেন, দরজা আছে, দরজাটি তালা মারা থাকে, আপনারা বাইরে থেকে এই মূর্তিটিকে দেখতে পারবেন। তো কোনার্ক সূর্য মন্দির আমাদের ভিজিট করা হয়ে গেল, দেখে নিলাম, এখানে পুরোটাই ঘুরলাম। এত সুন্দর কারুকার্য, কলাকৃতি আঁকা আছে এর মধ্যে, খুব ভালো লাগলো দেখে। তো এবার নেক্সট ডেস্টিনেশনে যাবো, চলো এখন গাড়ির কাছে যাচ্ছি, দেখি কতদূর যাই, চলো এরপর নেক্সট যেখানে যাবো সেখানে দেখাবো। এটি হলো ধৌলিগিরি পাহাড়ের ওপরে অবস্থিত শান্তিস্তূপ। এবার আমরা যাব এটি দেখতে। এটি দেখতে যাওয়ার জন্য পাহাড়ের ওপরে কিছুটা উঠতে হয়, যার জন্য আমাদের কাছ থেকে 20 থেকে 25 টাকা করে পার হেড এক্সট্রা টাকা নিয়েছিল এবং ওটিটিসির বাসে আসলে ওটা এর মধ্যে ইনক্লুডেড থাকে। ওটিটিসি বাসে করে গেলে হয়তো মেন গেট থেকে আপনাদের ঢোকাবে, কিন্তু আমরা যেহেতু এদের সাথে গেছিলাম ট্রাভেল এজেন্সির সাথে, তার জন্য আমাদের অন্য গেট থেকে ঢুকিয়েছিল। এখন গাড়ি থেকে নামলাম, ধৌলি স্তূপ, শান্তি স্তূপ দেখতে যাব। গাড়ি এখানে নামিয়ে দিল, এই সিঁড়িটা থেকে উঠতে হবে, এই সিঁড়ি থেকে উঠে উপরে দেখাচ্ছি তোমাদের, চলো। এই যে ওপর থেকে ভিউ দেখো, ওপর থেকে ভিউ, এখান থেকে উপরে উঠতে হবে সামনেটা থেকে, সামনে দিয়ে উপরে যেতে হবে সিঁড়ি দিয়ে। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠছি আমরা নাকি, মই দিয়ে উঠছি এখন। উপরে একটা মন্দির, পেছনে দেখো শান্তি স্তূপটা। প্রচণ্ড গরম এখানে, এখন আমরা আছি এই মন্দিরটার সামনে, প্রচুর গরম মন্দিরটার থেকে। এখানে এই যে দেখো শান্তি স্তূপ দেখা যাচ্ছে, এখানে যাবো। নিচ থেকে মূর্তি কত সুন্দর। আমরা এখন চলে আসলাম শান্তি স্তূপের সামনে। এটি একটি বৌদ্ধ মন্দির যেটি সম্রাট অশোক স্থাপনা করেছিল। কলিঙ্গ যুদ্ধ হলো সবচেয়ে বড় এবং ভয়াবহ যুদ্ধ হিসাবে পরিচিত ভারতবর্ষে। এই যুদ্ধে 1 লক্ষ মানুষ মারা গেছিলেন এবং 1.5 লক্ষ মানুষের মতন আহত হয়েছিলেন। এই যুদ্ধ এত ভয়ানক হয়েছিল যে পাশে থাকা এই নদীটির নাম হলো দয়া নদী। এই নদীর জল পুরো রক্তে লাল হয়ে গেছিল। এই নদীর রক্ত জল দেখে সম্রাট অশোকের খুবই খারাপ লাগে এবং তিনি অস্ত্র ফেলে দিয়ে বুদ্ধদেবের শরণে চলে যান এবং এই শান্তি স্তূপটি প্রতিষ্ঠান করেন তিনি। এই টাকফাটা গরমে এরা দুজন মিলে ঝামেলা করছে। তো ধৌলগিরিতে আসলে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেখান দিয়ে গাড়ি করে উঠবেন সেইখান দিকেই নামবেন, অন্যদিকে নামলে আমাদের মতো হয়রান হতে হবে। এই অন্যদিকে নেমেছি, গাড়ি ওইদিকে। শান্তিস্তূপ দেখে আসার পর আমাদের খিদা পেয়ে গেছিলো, তাই আমরা এই রেস্টুরেন্টটায় খাবার খেয়ে নিয়েছিলাম। এই রেস্টুরেন্টটা খাবার দাবার খুবই ভালো ছিল সত্যি। তো ওই রেস্টুরেন্টটা হচ্ছে একদম বেরিয়ে রোডে ওঠার একটু আগেই ছিল।
আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ থালি, যার দাম 200 টাকা করে বলছিল। যেহেতু আমরা অনেকজন ছিলাম তার জন্য কিছু ডিসকাউন্ট হয়ে গেছিলো। আর এটি ছিল মিল সিস্টেম, যেটা অন্য জায়গায় কোথাও নেই। যত ইচ্ছা ততটাই আপনি খাবার খেতে পারবেন। খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম লিঙ্গরাজ টেম্পল দর্শন করতে। আপনাদের ভালো মতন ভিডিও দিতে পারলাম না, কারণ কি বাসের মধ্যে মোবাইল এবং জুতো রেখে আমরা গেছিলাম। আর এই সমস্ত করতে করতে অনেক দেরি হয়ে যাওয়ার কারণে আমরা উদয়গিরি খণ্ডগিরিটায় গেলাম না, ডাইরেক্ট আমরা নন্দনকাননে চলে গেছিলাম। তো এখন লিঙ্গরাজ টেম্পল দেখে ওখান থেকে এসছে এখন নন্দনকাননের সামনে। নন্দনকাননের টিকিট কাটবো, কেটে ঢুকবো। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে টিকিট প্রাইস কত নেয় দেখি। চলো 40-50 টাকা নেবে হয়তো, দেখা যাক কী হয়। তো এই ভেতরটায় ঢুকলাম গেট থেকে টিকিট কেটে। অনলাইনে টিকিট কেটেছি আমরা 9 জন, আর বাদ বাকি সব লাইনে দিয়ে কেটেছি। টেস্ট করে দেখলাম অনলাইনে আপনারা স্ক্যান করে হোয়াটসঅ্যাপে টিকিট কাটতে পারেন। হাই আগে ওখানে নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, ওখানে হাই লিখবেন। লিখলে ওরাই মেসেজ করে দেবে, আপনারা ওই প্রসেসটা ফলো করলে অনলাইনে কাটা হয়ে যাবে। তো বোর্ডের একটা আমি ছবি দিয়ে দেবো, আপনাদের দেখে নেবেন কেমন। আমরা অনলাইনে কাটলাম বলে আমাদের লাইন ফাইন দিতে হলো না, পাশে ফাঁকা ছিল, ভিআইপি মতন ঢুকে পড়লাম। আর আমাদের নন্দনকাননে ঢোকার জন্য টিকিটের এন্ট্রি ফি ছিল 50 টাকা করে। আমি যেহেতু অনলাইনে কেটেছিলাম, 9 জনের এক্সট্রা 13 টাকা মতন চার্জ নিয়েছিল অনলাইনের। আর ভেতরে ঢোকার পর আমার দাদারা আগের বছর এসেছিল, বললো যে আমরা জঙ্গল সাফারি চড়তে পারিনি, দেরি হয়ে গেছিলো, তার জন্য আজকে চল সোজা জঙ্গল সাফারি চড়বো গিয়া। তাই আমরা ঢুকে সোজা হাঁটা দিয়েছিলাম জঙ্গল সাফারির দিকে। আর এই ব্যাটারি চালক গাড়িগুলোতে আপনারা ঘুরতে পারেন, এগুলোতে 80 থেকে 90 টাকা করে নেয় পার হেড। আর অনেকটা সোজা হাঁটার পরে আমরা ফাইনালি এসে গেছিলাম জঙ্গল সাফারির এখানে। আর এখানে পৌঁছানোর পরে এক দাদা চিল্লানো শুরু করে দিল যে এটাই হলো লাস্ট গাড়ি, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন করে। তাই আমরাও তাড়াতাড়ি করে চলে গেলাম ভেতরের দিকে ঢুকে। আর এখান দিয়ে আমরা ঢুকে গেলাম তাড়াতাড়ি করে কাউন্টারের দিকে। আমরা 9 জন ছিলাম, 9 জনের টিকিট কাটার জন্য। আর টিকিটের মূল্য নিয়েছিল 100 টাকা করে পার হেড। তো এসি গাড়ি ছিল, আর এখানে টাইমিং দেওয়া ছিল যে 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, তো আপনারা দেখে নিতে পারছেন। টিকিট হাতে পেয়ে আমরা তাড়াতাড়ি চলে গেলাম বাসের দিকে। জঙ্গল সাফারিতে উঠে গেছি আমরা। টিকিট এসি গাড়ি, নন এসি হলে 100 টাকা করে টিকিট। তো এখনও বসে আছি, পুরো বাস ফাঁকা আছে, পেছনে ভিড় হলে তারপরে ছাড়বে। দেখা যাক, ভিড় যদি না হয় তারপরে একটা টাইম থাকে, ছেড়ে দেবে হয়তো, কী হয় দেখা যাক। চলো উঠে তো গেছি জঙ্গল সাফারিতে। আর এরকমভাবে খাঁচার গেটগুলো খুলে যায়। আর আমরা প্রথমে গেছিলাম বাঘের খাঁচা, বাঘ তো দেখতে পেলাম না। যেটা আপনারা বেশি দেখতে পারবেন সেটা হলো ময়ূর আর হরিণ। ভাল্লুক দেখতে ঢুকবো এবারে। ওই যে গেটের সামনে দেখো একটা ভাল্লুক দেখা যাচ্ছে, এইদিকে একটা জঙ্গলের সামনে। এই জঙ্গলের মধ্যে একটা লায়ন সাফারি, লায়নের ঢুকছি আমরা। দেখো সিংহ, দেখো জল খাচ্ছে। ওই দেখো আরেকটা, দুটো। দুটো সিংহ একসাথে জল খাচ্ছে, দেখো। হরিণ দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। হরিণের গেট দেখো, গেট খুলতে না খুলতে হরিণ সব দাঁড়িয়ে আছে সামনে। দেখো হরিণের বাচ্চা খাচ্ছে। গেট খুলতে না খুলতে হরিণ সব দাঁড়িয়ে আছে। ময়ূর
আছে অনেকগুলো, হরিণ আছে। দেখো ভাইটা আমাকে বলে দিচ্ছে এখানে কোথায় কোথায় হরিণ ময়ূর সব আছে। কোথা থেকে এসছো তুমি? এই দেখো ময়ূর দেখাচ্ছে, ঠিক আছে? তোমার নামটা বলে দাও। লিরন পাল, ঠিক আছে? সাফারি খতম হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি আমরা। বেরিয়ে গেলাম, সাফারি খতম। তো জঙ্গল সাফারি আমরা শেষ করে আসলাম, কিন্তু বাঘটা দেখতে পারলাম না, খারাপ লাগলো। তার বাকি সবই দেখে নিয়েছি, বাঘটা দেখা হয়ে গেলে ভালো হতো। সিংহ দেখলাম, হ্যাঁ ওর ভাই। এইগুলো হচ্ছে সব থেকে ছোট ছোট বাঁদর, যেগুলো হচ্ছে আপনার মোবাইল ফোনের সাইজের, কিন্তু ফোনে দেখলে অতটা বুঝতে পারবেন না, চোখে ভালো দেখা যায়। আর এই বাঁদরের স্পেসিগুলো, এগুলো তো একদম মানে সেই, আমার তো হেভি লেগেছে এগুলো থেকে। শুধু শুয়ে থাকছে এইভাবে, উঠছে আর শুয়ে পড়ছে। এবারে বলি আমাদের গাড়ি ভাড়া কত নিয়েছিল। আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 10,000 টাকা। আমরা 22 জন ছিলাম, তাই 450 টাকা করে মতন পড়েছে সবার। আর ওটিটিসি বাসে গেলে ওই 535 টাকা করে পার হেড পড়বে, আর এক্সট্রা যেগুলো টিকিট কাটার সব একবারে নিয়ে নেবে। তবুও যদি আপনারা প্রথমবার যান তাহলে আমি রেকমেন্ড করবো ওটিটিসি বাস করেই ঘোরার জন্য। আর এখানেও প্রচুর জীবজন্তু আছে, সব জীবজন্তু দেখাতে গেলে অনেক সময় চলে যাবে, তাই আর বেশি দেখাবো না। এটা হয়ে গেল ভুবনেশ্বরের সাইট সিন পুরীতে এসে। এরপরে পুরীর যে লোকাল সাইট সিনটা আছে সেই ভিডিওটা আমি ছাড়বো, আপনারা দেখতে থাকবেন। পরের ভিডিওটা দেখবেন, আপনারা বুঝতে পারবেন লোকাল সাইট সিনের ব্যাপারে। আর এটা হলো কি, আপনারা কমেন্টে জানান এটা কি, এই সাদা রঙের এটা কি, আপনারা কমেন্ট করে জানাবেন। আর কোনো রকম ডিটেলস যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেবো। তো চলো আপাতত এইটুখানি। তো আজকে নন্দনকানন শেষ হয়ে গেল দেখা। এই দেখলাম দুজন মিলে পাকুমো মেরে, সবাই আগে আগে বেরিয়ে গেছে, আমরা পাকুমো মেরে ঘুরে ঘুরে পরে যতটুকুনি দেখা যায় দেখলাম। জঙ্গল সাফারি করলাম, কিন্তু সিংহ দেখলাম, বাঘটা দেখতে পারলাম না। জঙ্গল সাফারিতে লস হয়ে গেল আমাদের। 6:17, এখন যাব বাড়ি, বাসে করে বাড়ি যাব। গিয়ে হোটেলে গিয়ে খেলা আছে, মানে বাড়ি মানে কি হোটেলে আর কি, এখন পুরীর হোটেলে যাব। আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে, দেখবো ম্যাচটা গিয়ে। তো চলো, বলো কি বলবে। আর আমাদের আদিম প্রজাতিটাকে দেখতে পেলাম না, শিম্পাঞ্জি। আচ্ছা, আদিম প্রজাতিটা আমরা মিস হয়ে গেছে, আমাদের শিম্পাঞ্জিকে দেখতে পাইনি। তো চলো আমরা যাই, এখন বারবার ফোন করছে আমাদেরকে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। চলো পরে কথা হচ্ছে, আজকের জন্য এইটুখানি শেষ, পরে আবার দেখা হবে, চলো। তো ভিডিওটা আমি যখন চাচ্ছি, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেছে অলরেডি, এটা 9 জুনের। আর দেখো পুরীতেও বাজি ফাটাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে জিতেছে বলে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।